আমার কাছে গ্রাম মানে হচ্ছে শান্তি, গ্রাম মানে ভালোবাসার জায়গা, যেখানে চারিদিকে এত সুন্দর প্রকৃতি, যার প্রেমে না পড়ে থাকা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেই বুঝতে পারছেন আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি। আর আমাদের গ্রামের বাড়ি এত সুন্দর যেটা বলার বাইরে। আমাদের গ্রামের চারিদিকে যেমন সবুজ সবুজ ক্ষেত, তেমনি অনেক সুন্দর আমাদের গ্রাম। আমরা শহরে থাকলেও আমাদের গ্রামের প্রতি আমাদের অন্যরকম একটা মায়া থাকে, যেটা আমরা গ্রামে আসলে অনুভব করতে পারি। আমি বাড়িতে এসে জানতে পারি আমার আব্বা নাকি আমাদের লাউ বাগান করেছে, তাই আমি সেখানে যাই লাউ দেখার জন্য। এসে দেখি মাশাআল্লাহ আমার চোখে কত বড় একটা লাউ পড়েছে। তা আমি দেখি অবাক হয়ে গেছি, অনেকটা বড় হয়েছে। আরও ছোট ছোট অনেকটা ছিল, তারপরেও আমার বড়টার প্রতি অনেক নজর লেগেছে। এদিকে আমার রুমেছা দেখুন কি করতেছে, সে তো এসে আমার বাবার লাউ গাছের সব ফুল ছিঁড়ে ফেলতেছে। তাকে যতই ডাক দিতেছি সে শুনতেছে না, সে ছিঁড়ে দিয়ে দৌড়ে চলে গেছে। ফুলগুলো ছিঁড়ে আমার একটা কথাও শুনতেছে না। দেখুন ফুলগুলো নিয়ে কী করতেছে, একবার কানে দেয়, আবার হাতে নেয়, আবার দৌড় দিয়ে চলে যায়। এদিকে আমার মা আমাদের গাছগুলোর গোড়ায় পানি দিতেছে, কারণ গাছের গোড়া শুকিয়ে থাকে, তাই পানি দিলে গাছগুলো তরতাজা হয়। এদিকে আমার জ্যাঠারাও অনেক বড় বাগান করেছে, তাদের বাগান অনেক বড়। এই দেখুন কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, তারা অনেক কিছু বাগান করেছে এখানে। আমি তো লাউ বাগানটা দেখে পুরোই অবাক হয়ে গেছি। আমি লাউ বাগানে লাউর সাথে রুমাইছার আমার ভাইয়ের অনেকটা ফিক তুলে নিয়েছি, এবং আমিও অনেকটা ফিক তুলে নিয়েছি, কারণ আমার কাছে কত সৌন্দর্য লাগছে যা বলার বাইরে। এদিকে সে দেখি একটা লাউ কি যেন খেয়ে ফেলছে। আবার আমি চলে আসলাম এদিকে, এসে দেখি আমার বোনও গাছে গোড়ায় পানি দিতেছে। আর আমার রুমেশা কি করতেছে দেখুন, আমার জ্যাঠার সিম গাছ, সে সিম গাছ থেকে এসে আবার ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। একটা কথাও শুনে না, এদিকে আমাকে আই লাভ ইউ বলতেছে। What I love you? I love you. The. I love you. Alona. আমাদের গাছের ফুল দিয়ে সে আমাকে আই লাভ ইউ নিবেদন করতেছে। কি আর করার, সে তো ফুল দেখে অবাক হয়ে গেছে। আসলে শহরের বাড়িতে এগুলো দেখতে পায় না, তো তাই সে গ্রামে গিয়ে অনেক বেহুশ হয়ে গেছে, কি করবে না কি করবে। এদিকে দেখুন সে গাছের গোড়ায় কি করতেছে, আমার একটা কথাও শুনতেছে না। আমার বোন এখনও গাছে পানি দিতেছে, বিকেলবেলা হয়ে গেলে সবাই গাছে পানি দিতে আসে। এদিকে আমি চলে গেলাম ওপাশে আরেকটা দেখি আরেকটা লাউ বাগান। আমি সেখানেও লাউ বাগানগুলো ঘুরে ঘুরে দেখতেছি। এদিকে একটা পুকুর আছে, এটা আসলে একটা মাঠ, যেখানে মানে অনেক গাছ লাগানো হয়েছে। এদিকে দেখি আমার জ্যাঠারা একটা ধনিয়া বাগানও করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ধনিয়াগুলো। এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি দাঁড়িয়ে ওপার থেকে সূর্যটার ভিডিও করতেছি। এই যে দেখুন সূর্য প্রায় ডুবে গিয়েছে, আর অল্প কিছুক্ষণ বাকি আছে, আমরা বাড়িতে চলে যাব। আমাদের গ্রামের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার বোন কিছু ধনিয়া তুলে নিতেছে, আমরা সন্ধ্যায় খাবো বলে। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।